আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। কিছুদিন আগে কিং কোয়েলের অনেকগুলো ডিম ইনকিউবেটর মেশিনে বসাইছিলাম, আর ওইখান থেকে অনেকগুলো কিং কোয়েলের ছোট ছোট বাচ্চা ফুইটা বের হয়েছিল। বাচ্চাগুলো ফুটার পর থেকে ওদেরকে একটা ছোট্ট বক্সের ভিতর রাখছিলাম, ওইখানে ওদের ব্রুডিং চলতেছিল। তবে এখন মাশাল্লাহ অনেক বড় হয়েছে বাচ্চাগুলো, ওদের জন্য একটা ছোট্ট বক্স রেডি করতেছি এখন। আর এই কেসটা রেডি করতেছি মূলত ছাদের উপর পইরা থাকা এক্সট্রা খাঁচার কিছু পার্ট ছিল, ওইগুলা দিয়েই হাতের কাছে যা যা পাইছি ওইগুলা দিয়ে একটা ছোট্ট কেস রেডি করে ফেলছি বাচ্চাগুলো রাখার জন্য। কিং কোয়েল আমার মূলত যে খাঁচাগুলো এখন আছে ওইখানে অনেকগুলো গ্যাপ আছে, আর কিং কোয়েলের বাচ্চা অনেক ছোট হয়, এগুলা হালকা ফাঁক পাইলেই বের হয়ে যেতে পারে। আর এই সমস্যাগুলোর কারণেই নতুন করে এই কেসটা রেডি করছি। আমার যে বড় পেয়ারগুলো আছে ওইগুলো যে খাঁচার ভিতর আছে মাঝে মধ্যে বের হয়ে যায় রুমের ভিতর, বাইরে দেখি ঘোরাফেরা করে। আর ওদের বাচ্চা কিন্তু আরো অনেক বেশি ছোট হয়। নর্মালি আমি যেই এখন পর্যন্ত যত কিছু পালছি সবচেয়ে বেশি ছোট হচ্ছে কিং কোয়েলের বাচ্চা, এগুলা অনেক বেশি ছোট হয় যখন ডিম থেকে ফুইটা বের হয়। আমরা নর্মালি ডিমের জন্য যেই কোয়েল পাখিগুলো পালি ওইগুলো 20-22 দিনে যে সাইজটা হয়, আর কিং কোয়েলের অ্যাডাল্ট পেয়ারগুলো নর্মালি ওই রকম সাইজেরই হয়ে থাকে। আর এই জন্য খাঁচা সবগুলা হোল ঠিকঠাক মতো কভার করে দিয়েছি যাতে কোনো বাচ্চা কোনো জায়গা দিয়ে বের হইতে না পারে। আর এখন যেহেতু গরমকাল, খাঁচাটা একটু খোলামেলা করে রেডি করছি। এটা শুধু পিছনের সাইড আর নিচের সাইডেই কভার করে দিয়েছি, আর সব সাইড খোলামেলাই রাখছি। পিছনের দিকে একটা বোর্ড লাগাই দিছি আর নিচে একটা টাইলসের বক্স লাগাই দিছি যাতে ওইখানে বেডিং দিতে পারি। নর্মালি যে কোনো কিছু বাচ্চা রাখার জন্য আমি বেডিং হিসাবে ধানের তুষটা ব্যবহার করি, এটা সবচেয়ে বেস্ট বেডিং। অনেকেই কাঠের গুঁড়া ব্যবহার করে, তবে কাঠের গুঁড়া অনেক সময় উড়াউড়ি করে, পাখির চোখে চলে যাইতে পারে, ইনফেকশন হইতে পারে। ধানের তুষটা অনেক ভালো হয়। নর্মালি ধানের তুষ সব জায়গায় পাওয়া যায় না, আমাদের বাড়ির সামনে একটা মেল আছে, ওইখানে ধানের তুষ খুব সহজে পাওয়া যায়। ধানের তুষ দেওয়ার পর বাচ্চাগুলো নিয়ে আসছি এই ছোট্ট বক্সের ভিতর। এতদিন বাচ্চাগুলো ছিল, তবে এখন নতুন করে শিফট করে দিচ্ছি, কারণ বক্সের ভিতর অন্ধকার থাকে প্রায় সময়। আগে যেহেতু লাইট জ্বালায় রাখতাম তখন আর অন্ধকার থাকতো না, এখন যেহেতু লাইটের প্রয়োজন হচ্ছে না, নর্মাল টেম্পারেচারও খুব ভালো থাকতে পারে, এই জন্য এখন ওদেরকে নতুন কেজি শিফট করে দিচ্ছি। খাঁচায় ঢুকানোর সময় একটা পাখি বের হয়ে গেছে, আর এগুলা খুব ভালো ফ্লাই করতে পারে, এরকম অনেক পাখি আমার উইরা চলে গেছিল অনেক আগে। আর এই খাঁচাতে মোটামুটি সব কালারের কিং কোয়েল আছে। নর্মাল যে স্ট্যান্ডার্ড ক্লাসিক কালারটা হয় ওইটাও আছে, সিলভার কালারটাও আছে, হোয়াইট কালারটাও আছে। আমার কাছে নর্মালি সবচেয়ে বেশি ভালো লাগে স্ট্যান্ডার্ড ক্লাসিক কালারের গুলাই, আর সিলভার কালারের গুলো মাসাল্লাহ অনেক দেখতে সুন্দর লাগে। ওদের খাবার পানি ওই রকম লাগে না, খুব অল্প পরিমাণে খাবার খায় আর অল্প পরিমাণে পানি খায়। আর এগুলো হচ্ছে অ্যাডাল্ট পেয়ার, এগুলা রানিং ডিম দিচ্ছে রেগুলার। এগুলারও কিছুক্ষণের জন্য এই খাঁচার ভিতরে না ছাইরা দেখলাম যে কোনোভাবে কোনোখান দিয়ে বের হয়ে যাইতে পারে কিনা, বড়গুলা ছোটগুলা একসাথে রাখছি। পরে অবশ্য রানিং যেগুলা ছিল ওইগুলা ওদের নিজেদের কেজে শিফট করে দিছি, এগুলার কিছুক্ষণের জন্য ছাইরা রাখছিলাম। মাশাল্লাহ ওদের কালারগুলো অনেক সুন্দর, যত বড় হয় ওদের কালারগুলো আরো বাইরে আসে, ব্লু কালার, হোয়াইট কালারগুলা, রেড কালারগুলো আরো খুব ভালোভাবে আসে। বাচ্চা যখন ছোট থাকে ওই রকম কালার থাকে না ওদের বডিতে, যত বড় হয় আস্তে আস্তে কালার আসা শুরু করে। আপনাদের কারো যদি কিং কোয়েলের বাচ্চা অথবা বড় পেয়ার লাগে আমার সাথে যোগাযোগ করেন, ফেনীর আশপাশে দেওয়া যাবে।